শোনেন, আজকে একটা গল্প বলবো আপনাদের, মজার একটা গল্প। ডক্টর জেমস কম্পটন বার্নেটের কথা বলছি, যিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পরে 1872 সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে যে হাসপাতাল রয়েছে ওখানে আবাসিক চিকিৎসক হিসেবে যোগদান করেছিলেন। তো তিনি বলছেন, তার ভাষায় তিনি বলছেন এভাবে যে একদিন বিকেলবেলা তিনি হাসপাতালে বসে বসে মৃত রোগীদের সার্টিফিকেট লিখছিলেন। তো এইটা লিখতেই হঠাৎ করে তিনি উঠে পড়েন এবং তার মাঝে অজানা একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। উনি বলছেন যে প্রায় 50 বারের মতো এই অনুভূতিটা আমার মাঝে কাজ করে, কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এটা আসলে কিসের অনুভূতি। পরে তিনি বুঝতে পারেন যে এটা আসলে তার চিকিৎসা বিজ্ঞানের প্রতি যে হতাশা রয়েছে, ব্যর্থতা রয়েছে, সেটার একটা তার অনুভূতি তার মাঝে কাজ করছিল। তো তিনি বলছেন যে তিনি অপারেশন থিয়েটারের পাশে যে সিঁড়ি ছিল কয়েকবার পায়চারি করেন, ওঠানামা করে, এবং তার রুমে গিয়ে তিনি বসে পড়েন, চেয়ারে হেলান দিয়ে বসে পড়েন। এবং তিনি বলছেন যে বসে পড়ে কিছুক্ষণের জন্য তিনি শৈশবে ফিরে যান, অর্থাৎ ছোটবেলায় তিনি কিভাবে মাছ ধরেছেন, তারপরে পাখির বাসা খুঁজে বেড়াতেন, এবং সোনালী শৈশবগুলো তিনি মনে করছিলেন। হঠাৎ জানালার পাশে তার দৃষ্টি চলে যায়, দেখে যে জানালার পাশে হাসপাতালে যে পুরনো একজন বয়োবৃদ্ধ কর্মচারী ছিলেন, যার নাম ছিলেন টিম। এই টিম তিনি একজন মৃতদেহের নিয়ে যাচ্ছিলেন। তো ডাক্তার বার্নেট সরাসরি তাকে ডেকে বললেন, আজকে আবার কে মারা গেল টিম? তখন ওই কর্মচারী বলছিলেন যে স্যার, ওই জর্জিটা মারা গেছে। তো এখানে উনি বলছেন জর্জিটা হচ্ছে একজন ছোট্ট শিশু ছিলেন, মানে কিশোর ছিলেন আর কি, যার কোনো আত্মীয় স্বজন বা তাকে দেখাশোনার মতো কেউ ছিল না। এই জর্জিটা জ্বর নিয়ে মানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো তাকে যেহেতু তার কেউ নেই দেখার মতো, সুতরাং হাসপাতালে সবাই তাকে স্নেহ করতো এবং সবাই তাকে ভালোবাসতো। এই সুবাদে তাকে হাসপাতালে সবাই চিকিৎসা দিচ্ছিল। তো ডাক্তার বার্নেট বলছেন যে মানে এখানে জর্জি যে মারা গেল এই কারণে সবাই ব্যথায় কাতর হয়েছেন, এবং এই মৃত্যুটা ডাক্তার বার্নেটকেও ব্যাপক কষ্ট দিয়েছে। কারণ ডাক্তার বার্নেট এই মৃত্যুর পেছনে তাকে দায়ী করছে। কেন দায়ী করছে? ডাক্তার বার্নেট বলছিলেন যে এই জর্জি যখন আসে তখন রোগ থেকে কিছুটা স্বস্তি পেয়েছিল। হঠাৎ তাকে যে আরামদায়ক বিছানাটা দেওয়া হয়েছিল, যে বেডটা, অন্য একজন তরুণ রোগে আক্রান্ত একজন রোগী আসছিলেন, তার সুবিধার্থে তাকে জর্জির বেডটা তাকে দেওয়া হয় এবং জর্জিকে অন্যত্র স্থানান্তর করা হয়। এটা ডাক্তার বার্নেট করেছিলেন। কিন্তু সমস্যা হলো, এই জর্জিকে যখন যে বেডে দেওয়া হয় ওই বেডের পাশে ছিল জানালা, যার কারণে ঠান্ডা বাতাস লেগে জর্জির সর্দি লেগেছিল। এই যে সর্দি লাগলো, সেখান থেকে জ্বর, সেখান থেকে প্লুরিসি, এবং তারপরে জর্জিটা মারা গেল। এই কারণে ডাক্তার বার্নেট নিজেকে খুব অপরাধী মনে করছিল, এবং সেই হাসপাতালে কর্তব্যরত প্রত্যেকেই নিজেদের কষ্ট প্রকাশ করছিল। ডাক্তার বার্নেট খুব চিন্তিত হয়ে গেলেন যে তিনি কি করবেন। সেদিন রাত্রে তার এক বন্ধু ছিল, চিকিৎসক বন্ধু, তার সাথে ডিনারে বসছেন। তো বসার পরে তিনি তার ব্যর্থতার কথাগুলো ডাক্তার বার্নেট তার বন্ধুকে বলছেন, এবং তিনি কথাও বলেছিলেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমেরিকায় ফিরে যাব এবং চিকিৎসা পেশা ছেড়ে দিয়ে আমি কৃষি কাজে নিজেকে আত্মনিয়োগ করব। তো তার বন্ধু তাকে বললেন যে তুমি এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একবার হোমিওপ্যাথি সম্পর্কে তুমি পড়াশোনা করো। তিনি বলছেন যে কি বলো তুমি? কারণ সেই সময় ডাক্তার বার্নেট হোমিওপ্যাথিকে খুব মানে অবৈজ্ঞানিক এবং ধান্দাবাজির একটা, এর চেয়েও যত নিকৃষ্ট শব্দ প্রয়োগ করা যায় এরকম উপাধিতে তিনি এটাকে কটাক্ষ করতেন। তো তিনি বলেছিলেন যে এটা কিভাবে সম্ভব, আমি এইটার জন্য সময় দিব না। তো তখন তার বন্ধু বলেছিলেন, দেখো তোমাকে হোমিওপ্যাথি করতে হবে বিষয়টা এমন নয়, তুমি এটা নিয়ে স্টাডি করো এবং এর যদি কোনো সত্যতা পাও সেটা বলো, আর যদি কোনো মিথ্যা পাও তাহলে সেটাকে প্রচার করো। তো তিনি তার বন্ধুর কথা মানলেন, যে ঠিক আছে, এই নিয়তে মেনে নিলেন যে হ্যাঁ আমি এটার সমালোচনা করব এবং এইটাকে মানে অবৈজ্ঞানিক এবং যত নোংরা ভাষায় উপস্থাপন করা যায় সেটা করব। ডাক্তার হিউজের লেখা 2টি বই তিনি সংগ্রহ করেছিলেন। এই 2টি বই পড়ে তিনি মানে থমকে যান এবং তিনি ভাবতে থাকেন যে ডাক্তার হিউজ তো মিথ্যা কথা লিখতে পারেন না, আর এত চমৎকার কথা বলা আছে, তাহলে সত্যতা প্রমাণ করা উচিত। তিনি
কথা বলেছিলেন যে আমি যে পেশায় আছি এখানে কোনো মধ্যম পন্থা নেই, চিকিৎসা বিজ্ঞানে কোনো মধ্যম পন্থা নেই। ডাক্তার বার্নেট বলেছিলেন যে হয় এটা সত্য হবে আর না হয় পুরোটাই মিথ্যা হবে। আর কথা বলে তিনি বলেছিলেন হয় এটা সত্য অথবা ডাক্তার হিউজ চরম লেভেলের একটা মানে বাটপার ধোকাবাজ এই জাতীয় শব্দ প্রয়োগ করেছিলেন। তো যা হোক, তিনি ভেবেছিলেন এই ধরনের শব্দ। তো তিনি এই নিয়তে তিনি সেটাকে আরো স্টাডি করলেন এবং পরে যেহেতু জর্জি মারা গেলেন জ্বরে, সেহেতু ডাক্তার বার্নেটের মধ্যে মাথায় সবসময় কাজ করছে যে জ্বর সম্পর্কে হোমিওপ্যাথি কি বলবে। তো তিনি পড়তে পেলেন যে এই ধরনের ঠান্ডাজনিত বা সাধারণ জ্বরে অ্যাকোনাইট খুব ফলপ্রসূ হবে বলে দাবি করা হচ্ছে। ডাক্তার বার্নেট কি করলেন, রীতিমতো তার সংগ্রহে থাকা অ্যাকোনাইট একটি পানি ভর্তি বোতলে কয়েক ফোঁটা অ্যাকোনাইট দিয়ে ওইটা হাসপাতালে রাখলেন এবং কর্তব্যরত সিস্টার অর্থাৎ নার্সকে বললেন যে উনি যে ওয়ার্ডের দায়িত্বে ছিলেন, বললেন যে এই ওয়ার্ডের এক পাশের রোগীর সবাইকে আসা মাত্রই এই বোতলের পানি খাওয়াবে, নিয়ম করে বলে দিন আর কি, এই বোতলের পানি খাওয়াবে, আর অন্য পাশে যত রোগী আছে তাদেরকে এই পানিগুলো খাওয়াবে না, তুমি তাদেরকে প্রচলিত চিকিৎসার যে ঔষধ আছে সেগুলি দেবে। তো সে অনুযায়ী প্রথম দিন যে রোগীগুলো শিশুরা ভর্তি হলো, তো এক পাশের শিশুদেরকে অ্যাকোনাইট মিশ্রিত পানি থেকে নিয়ম করে খাওয়ানো হলো, আরেক পাশের শিশুদেরকে প্রচলিত চিকিৎসার ঔষধ খাওয়ানো হলো। পরের দিন ডাক্তার বার্নেট হাসপাতালে এসে দেখলেন যে যাদেরকে অ্যাকোনাইট খাওয়ানো হয়েছিল সেই সব বাচ্চারা শিশুরা বেডে খেলাধুলা করছে। শুধুমাত্র একজনের হাম হয়েছিল, যার কারণে তার কোনো উন্নতি আসেনি, তাকে হামের ওয়ার্ডে ট্রান্সফার করা হলো এবং পাশের যে মানে অন্য পাশে যে শিশুদেরকে প্রচলিত ওষুধগুলো খাওয়ানো হয়েছিল তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং কেউ কেউ আরো গুরুতর অসুস্থ অবস্থায় চলে গেছে। তো ডাক্তার বার্নেট সিস্টারদেরকে ওই নার্সকে আরো বললেন এই পানি, কিন্তু ওই সিস্টারকে বলেনি, ওই নার্সকে তিনি বলেননি যে এর মধ্যে অ্যাকোনাইট মেশানো আছে। তো এই যে এভাবে তিনি কিছু ফল পেতে শুরু করলেন, অ্যাকোনাইটের ফল পেতে শুরু করলেন এবং এটাকে প্রয়োগ আরো ব্যাপক হারে করলেন তিনি তার ওয়ার্ডে। তো ডাক্তার বার্নেট বলছেন আমি টানা 2 দিন হাসপাতালে আসিনি, 2 দিন পর আমি আসলাম। তো আসার সাথে সাথে দেখলাম যে কর্তব্যরত যে নার্স ছিলেন সেই নার্স খুব নিশ্চিন্ত এবং নার্স তাকে বললেন যে আমার মনে হচ্ছে যে এই ওয়ার্ডের সমস্ত রোগীকে ছুটি দেওয়া উচিত। তো ডাক্তার বার্নেট বলছেন তাই নাকি, কিন্তু কেন? তো এই নার্স বললেন যে আপনার অনুপস্থিতিতে আপনার বোতলের পানি যেটা আপনি দিয়েছিলেন আমি সব রোগীকে খাওয়িয়েছিলাম, এখন সবাই সুস্থ। তো মজার বিষয় হচ্ছে এই নার্স ডাক্তার ওই বোতলের গায়ে লিখে রেখেছিলেন ডাক্তার বার্নেটের জ্বরের ওষুধ। এই অ্যাকোনাইটের ফল ডাক্তার বার্নেট দেখার পর হোমিওপ্যাথির ঔষধ নিয়ে আরও তিনি ব্যাপক গবেষণা করেন এবং পরবর্তীতে মজার বিষয় এই ডাক্তার জেমস কম্পটন বার্নেট হোমিওপ্যাথিতে কনভার্ট হয়েছিলেন। যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, পড়াশোনা করছেন, তারা ডাক্তার বার্নেটের নাম শুনে থাকবেন। তো এই ডাক্তার বার্নেটের আরেকটি মজার গল্প বলবো, যেটা অন্য একদিন তার নিজের শৈশবে তার প্লুরিসি হয়েছিল, যেটা থেকে তিনি কিছুটা মানে আরোগ্য হলেও তার একটা ক্ষতিকর দিক তার মাঝে রয়ে গিয়েছিল, যেটা তার এই মানে বড় বয়সে এসেও সেটা সারছিল না। সেটাও তিনি হোমিওপ্যাথি ওষুধে সুস্থ হয়েছিলেন, যার পেছনে তিনি অনেক স্মৃতিকাতর কথা তিনি বলেছেন। এই গল্পগুলো নিয়ে অন্য একদিন বলবো ইনশাল্লাহ। তো মজার বিষয় হচ্ছে এই গল্পগুলো আমি কোথায় পেলাম, আমাদের বাংলাদেশে খ্যাতনামা চিকিৎসক ডাক্তার শেখ ফারুক এলাহি, যিনি রাজশাহী মেডিকেল কলেজের সাবেক রেজিস্ট্রার ছিলেন এবং চিকিৎসা বিজ্ঞানের একজন ব্যাপক জ্ঞান সন্ধানী মানুষ এবং ব্যাপক তার অবদান রয়েছে। তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, একজন অ্যালোপ্যাথি চিকিৎসায় পড়াশোনা করেছেন। তিনি শুধু হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন না, তিনি এই বইটা লিখেছেন, তিনি দেশ বিদেশে চষে বেরিয়েছেন। হোমিওপ্যাথির শুরু থেকে এখনও মানে অবধি যারা বড় বড় চিকিৎসক ছিলেন, যারা প্রচলিত চিকিৎসা থেকে হোমিওতে কনভার্ট হয়েছিলেন, কি কারণে হোমিওতে কনভার্ট হলেন, কি কারণে হোমিওপ্যাথির পেছনে কাজ করলেন, কি কারণে তাদের পেশা ছেড়ে দিলেন, সেই ইতিহাসগুলো তিনি এই বইটাতে তিনি তুলে ধরেছেন। মজার বিষয়, তিনি তো তুলে ধরেছেন, আমার এখানে একটু কষ্ট লেগেছে, তিনি নিজেও যে অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে আসছেন তিনি তার জীবনীটা তুলে ধরেননি। আগামীর
চিকিৎসক সমাজ তাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। এই বইটি পড়তে পারেন যারা হোমিওপ্যাথি পড়ছেন বা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, ডাক্তার হোমিওপ্যাথি সম্পর্কে একটু সংকোচবোধ যাদের আছে তারা এই বইটি পড়তে পারেন। বইটির নাম হচ্ছে চিকিৎসা সংস্কারক ও বিশ্বখ্যাত হোমিওপ্যাথির জীবনকর্ম। বইটার দাম মনে হয় আমি কয়েক বছর আগে কিনেছিলাম 500 টাকা, এখন কত জানি না, অনলাইনে সার্চ করে দেখতে পারেন। এই বইটি আপনাকে ব্যাপক জ্ঞানের সন্ধান দিবে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে এবং যারা এর পেছনে কাজ করছে তাদের অবদান সম্পর্কে, তাদের ত্যাগ সম্পর্কে। আমি মনে করি প্রত্যেকটা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, হোমিওপ্যাথি পড়বেন বলে ভাবছেন বা ইতিমধ্যে পড়ছেন, প্রত্যেকের এই বইটি পড়া উচিত। ধন্যবাদ সবাইকে।